Emotion control, the most difficult thing for every trader. How to control this emotion. তো হেই হোয়াটসঅ্যাপ বাড়ি, আমি সাইদ জুবাইদ আরএল বাইনারি ট্রেডিং হাউসের পক্ষ থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইমোশন কন্ট্রোলটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন এবং ইমোশন কন্ট্রোলটা আপনি কিভাবে করবেন এবং এইটা আপনার কই থেকে উৎপত্তি হয় এবং আসলে কি ইমোশন কন্ট্রোল ট্রেডিং অনেক বড় রোল প্লে করে কিনা। তো গাইস, আপনাদের আমি ভিডিও শুরু করার আগে একটা কথা জানাই রাখতে চাই, আপনি যদি ইমোশন কন্ট্রোল করতে পারেন, আপনি ট্রেডিং সম্পর্কে জাস্ট 40% নলেজ রাখতে পারেন, আমি এনি ওয়ানকে চ্যালেঞ্জ করতে পারবো আপনি ট্রেডিং থেকে সাকসেস হবেনই। আপনি যদি ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেন এবং ট্রেডিং সম্পর্কে আপনার অত না 40% নলেজ, 40% নলেজ এনাফ, মোর দেন এনাফ আপনার ট্রেডিং থেকে প্রফিট করার জন্য। ইমোশন কন্ট্রোল ইজ দ্য বিগেস্ট থিং ইন এভরি ট্রেডার, ঠিক আছে? এমন একটা জিনিস যেটা কেউই পারে না এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সবগুলা ট্রেডারের জন্য। তো এইটা আপনারা কিভাবে নিজের আয়ত্তে আনবেন এবং কিভাবে এটা আপনার উৎপত্তি হয়, সকল কিছু প্রোস অ্যান্ড কনস নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? তো উইদাউট এনি ফর দ্য টাইম ওয়েস্টেডস, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। তো আমাদের জীবনে যতগুলা কাজই আমরা করি না কেন, সবগুলাতেই ইমোশনাল একটা টাচ থাকে, ইমোশনাল একটা টাচ থাকে। আপনি যে কোনো কাজই করেন না কেন, এই যে ভিডিওটা আপনি ওপেন করছেন, এইটাও আপনার ব্রেইন আপনার ইমোশনকে টাচ করছে, যেই কারণে হচ্ছে আপনি ভিডিওটা সিম্পলি অন করছেন দেখার জন্য যে আপনার ইমোশনটাকে বোঝার জন্য সাইদ ভাই কী বলে। তো এই যে একটা আগ্রহ নিয়ে আসছেন, এইটাও একটা ইমোশনের জন্যই আসছেন। তো ইমোশনটা আপনার আসলে কোন জায়গা থেকে তৈরি হয় এবং কিভাবে তৈরি হয়, সর্বপ্রথম আমরা আগে ওইটা আলোচনা করব। বিকজ আমরা যদি প্রবলেমই না আলোচনা করতে পারি তাহলে আমরা সলিউশন আপনাদের কী দিব। তো আপনাকে আমি প্রবলেমটাকে আইডেন্টিফাই করে দিই। তো দেখেন আমরা অনলাইনে এত ইনফ্লুয়েন্সার দেখি। তো আপনার ইনফ্লুয়েন্সার আপনার অবশ্যই একজন আছে। তো শুরুতে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার। তো দেখেন, আপনি ট্রেডিংয়ে তো একাই আসেন নাই, কাউকে না কাউকে তো দেখছেন এবং কাউকে না কাউকে তো ফলো করতেছেন। তো আপনার ইনফ্লুয়েন্সার এমন কিছু করতেছে যেটা আপনার ইমোশনকে একদম নষ্ট, একদম মানে আলতু ফালতু টাইপ করে দিছে। কজ কি আপনি একটু যদি গাইটা দেখেন, আপনি টিকটকে যদি ট্রেডিং রিলেটেড ভিডিও দেখেন, ভিডিও আসতেই থাকবে। ইদানিং ভাই এত ট্রেডার হয়ে গেছে, আমরা যখন শুরু করি তখন কেউ ছিল না, জাস্ট নো ওয়ান দেয়ার। আজকে আপনি দেখবেন মার্কেটে অভাব নাই ভাই, ঠিক আছে? তো আপনার যে ইনফ্লুয়েন্সার আপনাকে অলওয়েজ টেবিল ভর্তি টাকা পয়সা, বাড়ি গাড়ি, মানে আপনাকে হাবিজাবি অনেক কিছু দেখায় আপনার ইনফ্লুয়েন্সার। তো আপনার ইমোশনটা কিভাবে তৈরি হয়েছে যে ট্রেডিংয়ে শুধুমাত্র এত টাকা পয়সাই আর অন্য কিছু না। তো আপনাকে আমি একটা জিনিস মাথায় একটু, আমি যেহেতু বাইক লাভার, তো দেখেন আপনি হচ্ছে একটা গাড়িকে ওভারটেক করতেছেন আপনার বাইক দিয়ে। তো আপনি ওভারটেক করতেছেন একটা ট্রাককে, ঠিক আছে? তো আপনার মাথায় কিন্তু এই জিনিসটাই আপনার ঘুরপাক করতে, আপনি সেট করে রাখছেন যে আপনি একটা ট্রাককে ওভারটেক করবেন। তো ওই সময় আপনি ওভারটেকে ঢুকছেন, ওই সময় অপোজিট পাশ থেকে একটা বাস আসতেছে, হুট করে আপনি আরে ভাই কী হয়ে গেল, আপনি কিন্তু কন্ট্রোল হারাই ফেলেন, আপনি কিন্তু অ্যাক্সিডেন্টও করে ফেলতে পারেন। সেম জিনিস এখানেও কাজ করে। আপনার ইনফ্লুয়েন্সার, আপনি যাকে গরু মানতেছেন, সে সবসময় আপনাকে শুধু টাকা পয়সা আর প্রফিট দেখাইতেছে। যখন আপনার সামনে হুট করে লসটা চলে আসবে, আপনার কাছে ওই বাসের মতো একটা ধাক্কা আসবে যে ভাই এইটা কি, ভাই এইটা তো আমাদের সাবজেক্টে ছিল না, এটা তো আমাদের ইনফ্লুয়েন্সার দেখায় নাই। তো ভাই আর ট্রেডিংয়ে তো লস আছেই। তো আপনাকে অবশ্যই আপনাকে একজন সঠিক ইনফ্লুয়েন্সারকে সিলেক্ট করতে হবে। আমি বলতেছি না আমাকে আপনি ফলো করেন, আরএল বাইনারিকে ফলো করেন, আপনি নিজে আপনার এইটুকু জ্ঞান তো আছে আপনার। একজন ইনফ্লুয়েন্সার যে হচ্ছে আপনার এত শো আপ করবে না, আপনাকে সবসময় একদম সঠিক ভালো মানুষের মতো গাইড করে যাবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি একজন ইনফ্লুয়েন্সার চুজ করেন। এমন কোনো ইনফ্লুয়েন্সার চুজ করেন না যে শুধু টাকা দেখাইতে ব্যস্ত, আপনাদের লসটা দেখায় না, আপনাদের আসলে ওই জিনিসটা ফিল করা
ঘোরায় না যে এইখানে রিস্কও আছে, ইটস এ রিস্কেবল সাইট। আপনি শুধুমাত্র যদি ওই প্রফিট টাকা পয়সা চিন্তা করেন, আপনার ইনফ্লুয়েন্সের মধ্যে যদি ঝামেলা থাকে, এই আপনার ইমোশনটাও সেম জায়গা থেকে ক্রিয়েট হয়েছে, যেখানে টাকা পয়সা, হাজার কোটি টাকা পয়সা এগুলাই। তো এই জন্য হচ্ছে আপনার ইমোশনটা এইখান থেকে তৈরি হয়ে আসছে, যেই কারণে হচ্ছে আপনি লসটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না। আমি একটা জিনিস একদম ক্লিয়ার করে দিলাম, আপনি কেন লস অ্যাকসেপ্ট করতে পারেন না, শুধুমাত্র আপনার ইনফ্লুয়েন্সার চুজিংয়ের ক্ষেত্রে। আপনি যত টিকটক দেখবেন, ইউটিউব দেখবেন, সব জায়গায় শুধু টাকা আর টাকা দেখাইতেছে, ঠিক আছে। বাট এইখানে যে আপনার রিস্ক আছে, লস আছে, এটা সবাই বলে না আসলে, ঠিক আছে। তো সবসময় আপনাকে এই জিনিসগুলা সবসময় মেনে এবং সব কিছু বুঝে কাজগুলা করতে হবে। তো আমরা এবার শুরু করব ইমোশন কন্ট্রোলগুলো কিভাবে করব এবং কিভাবে আমরা কি করব, A to Z আলোচনা করব। সো লেটস গো গাইস। তো সর্বপ্রথম ধাপ সেটা হচ্ছে থিঙ্ক বিফোর ইউ ওয়ার্ক। আপনি যে কোনো কিছু করার আগে আপনি চিন্তা করেন, আপনি এইটা ভাবেন, আপনি আসলেই মানে যদি কইরে থাকেন অলরেডি ট্রেডিং, তো আপনি অবশ্যই এটা সম্পর্কে ভাবেন। আর আপনি যে কোনো কাজ করার আগে অবশ্যই ভাববেন, কোনো কিছু না ভেবে কোনো কিছুর উপরে অযথা ঢেলে পড়বেন না, প্লিজ থিঙ্ক বিফোর ইউ ওয়ার্ক। আপনি চিন্তা করেন আপনি কি করবেন, আপনি কেন করবেন, আপনি কি জন্য করবেন, আপনি এইটার উদ্দেশ্যটা কি, আপনি A to Z খুঁজে বের করেন, আপনি এটা নিয়ে অ্যানালাইসিস করেন, আপনি এইটা নিয়ে বসেন, এক ভাবেন, চিন্তা করেন, দেন হচ্ছে আপনি এইখানে আসবেন। আপনার থিঙ্ক করতে হবে, প্রপারলি চিন্তা করতে হবে যে আমি এইটা কেন করব এবং কি জন্য করব, কিভাবে করব। আপনি সবসময় চিন্তা করবেন এবং সব কিছু চিন্তা করেই হচ্ছে আপনি এইখানে ইনভেস্টটা করবেন, তার আগে ইনভেস্ট করবেন না, ঠিক আছে। তো তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে কি, ওয়ান্স ইউর ক্লেম এক্সপ্রেস ইউর কনসার্ন। তো এই জিনিসটা একটু কঠিন আপনাদের কাছে লাগতে পারে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সিম্পলি ফার্স্ট্রেশন থেকে ক্রিয়েট হওয়া একটা জিনিস। আপনার মানে একটা ফার্স্ট্রেশনটা কেন হয় আপনি জিনিসটাকে লুকাইতেছেন। অনেকেই দেখবেন যে লস করে বলে আমার ছেলে লস করছে, আমার বন্ধু লস করছে, অমক হয়েছে, ডেমো দিয়ে করতেছে, লাইভ হয়ে গেছে, অনেক কিছু করে, এগুলা ক্যালমা আমিও অনেক দেখি বলতেছি। তো দেখেন, আপনি ডিরেক্টলি কথা বলেন, আপনি আমার সাথে কথা বলতেছেন, সাইদ ভাই আমার লস হয়েছে, কেন লস হয়েছে, আমি এই ফুল ব্যালেন্স দিয়ে ট্রেড করছি। আপনি যদি আমাকে বলেন আমার বাচ্চা ট্রেড করে লস করছে, আমি কি আপনাকে ওই সলিউশনটা দেখাইতে পারবো? দেখাইতে তো পারবো না। তো আপনাকে অবশ্যই আমাকে আপনার সাথে ডিরেক্টলি একটা জিনিস মনে রাখবেন, ডাক্তারের কাছে কখনোই কোনো কিছু লুকানো লাগে না, তাহলে বাস আপনিই খাবেন, ঠিক আছে। ডাক্তারের কাছে কখনোই কোনো কিছু লুকানো লাগে না। তো অবশ্যই আপনি ডিরেক্টলিভাবে চিন্তা করার ট্রাই করেন, এগুলা মানে ফ্রাস্ট্রেশন এগুলা নিজের ভিতর রাখেন না, এবং কি মানে এগুলা এড়ায় ভুল জিনিসটা আরেকজনকে বললেন না। আমি যেটা একদম সলিউশন দিয়ে দিলাম, আপনি কখনো এগুলো লুকায়েন না। আমার কাছে যদি আসছেন, আমাকে জিজ্ঞেস করেছেন, ডিরেক্টলি বলেন ভাই আপনার সমস্যা কি, আমি কি আপনাকে জামাই আসবো, আপনাকে জাস্ট একটু বকা দিতে পারি যে ভাই আপনি এগুলো কেন করলেন, এই পর্যন্তই। আপনাকে তো আমি আর মারতে পারবো না, ঠিক আছে, ওই রাইটস তো আমার নাই। তো অবশ্যই আপনার যে এক্সপ্রেস আছে, এটারে এক্সপ্রেস ইওর কনসার্ন, এইটাকে আপনি ক্লিয়ার রাখেন এবং এটাকে নিয়ে আপনি সাদা সত্য থাকেন। ইমোশন কন্ট্রোলের 3 নাম্বার ধাপ সেটা হচ্ছে গেট সাম এক্সারসাইজ। তো এক্সারসাইজের অনেক দরকার আছে ভাই, আমাদের লাইফে এক্সারসাইজের অনেক দরকার আছে। কজ হচ্ছে আপনি যখন এক্সারসাইজ করবেন দেখবেন আপনার ব্রেনটা ফ্রেশ লাগতেছে, মাইন্ডটা ফ্রেশ লাগতেছে। আপনি যদি মানে বেশি টেনশন লাগে ভিতরে, আপনার লস করে ফেলছেন, খুব বেশি টেনশন, আপনি একটা কথা শুনেন আমার, আপনি সিম্পলি হচ্ছে ফজর নামাজটা পড়েন, ফজর নামাজ পড়ে 1-1.5 ঘন্টা একটু অপেক্ষা করে বের হয়ে যান, বাইরে বেরোন, রাস্তা দিয়ে দৌড়ান ভাই, ইচ্ছা মতো দৌড়ান, বিশ্বাস হইতেছে না, ইচ্ছা মতো দৌড়ান। আপনার যে শরীর থেকে একটা ঘাম বেরোবে, ওই ঘামের সাথে আপনার যত টেনশন, যত ডিপ্রেশন, যত প্যারা, যত লসের প্যারা, সব কিছু বের হয়ে যাবে। তো আপনি এগুলার থেকে সব কিছু থেকে মুক্ত পাবেন এবং আপনার মাইন্ডটা রিল্যাক্স থাকবে, আপনার নিজেকে রিল্যাক্স লাগবে, যেটা হচ্ছে আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনাকে সামনের দিকে এগোনোর জন্য, আপনার ইমোশনটাকে স্ট্রং করার জন্য। তো আমি এখন যেগুলো আলোচনা করব সবগুলো ইমোশনকে কীভাবে স্ট্রং করবেন সেগুলো আলোচনাই করব, ঠিক আছে। তো আমি যে পরবর্তী স্টেপ সেটা বলবো এখন, সেটা হচ্ছে টেক এ টাইম আউট।
তো দেখেন, আপনি যদি সব সময় একটা জিনিস নিয়ে পড়ে থাকেন, সেই জিনিসটা আপনাকে অবশ্যই প্যারা দেবে। তো আপনি যখন হচ্ছে আপনার জিনিসটা একটা কি আছে কি এক্সপেকটেশনকে দূরে রাখুন এবং যেটা আছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকার ট্রাই করুন। এইটা হচ্ছে এমন কিছু একটা কথা আছে, আমার মনে পড়তেছে না, যাই হোক। তো দেখেন, আপনি যখন এই লস করছেন, আপনি ট্রেডিংয়ে কীভাবে কী করবেন, সামথিং যাই হোক, কীভাবে কী করবেন, সব সময় যদি এইটা নিয়ে থিঙ্ক করতে থাকেন, তাহলে কিন্তু এইখান থেকে অনেক নতুন নতুন চিন্তা আপনার মাথায় সৃষ্টি হবে। যেমন হচ্ছে, আপনি একটা জিনিস নিয়ে যখন সবসময় ভাবতে থাকবেন, তো আপনার ব্রেন কী করবে, আপনাকে সবসময় ওই জিনিস থেকে আরেকটা জিনিসে মুভ করার ট্রাই করবে। আপনি $1 দিয়ে ট্রেড করতেছেন, আপনার ব্রেন আপনাকে ডলার বাড়াইতেছে। আপনি সবসময় ট্রেড করতেছেন, আপনি একটা সময় যা লজিকলেস ট্রেড করবেন। এটার কারণ কি, আপনি যখন একটা জিনিস নিয়ে সবসময় পড়ে থাকবেন, তো ওইটা নিয়ে আপনার ওভার থিঙ্ক স্টার্ট হবে, আপনার অনেকগুলা চিন্তা নতুনভাবে ক্রিয়েট হওয়া স্টার্ট হবে, যেটার কারণে হচ্ছে আপনার ওভার থিঙ্কটা ক্রিয়েট হবে। তো সবসময় আপনার এই যে জিনিসগুলো চিন্তা করতেছেন এবং ওভার থিঙ্কগুলো ক্রিয়েট হইতেছে, এইটার জন্য আপনাকে একটা টাইম আউট দরকার আছে ভাই। আপনি একটা সময় দেন, যেই সময়টা আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, আপনার ফ্রেন্ড জনের সাথে, আপনার যাকে আপনার ভালো লাগে, আপনি যার সাথে একটু সময় কাটালে আপনার ভালো লাগে, সব কিছু থেকে দূরে থাকতে পারবেন, আপনি তার সাথে একটু থাকেন, অথবা আপনি নিজেকে একটু সময় দেন, বাইরে একটু খেলতে যান। তাহলে দেখবেন কি, আপনি যে একটা টাইম ব্রেক নিতেছেন এই জায়গার থেকে, আপনার মাইন্ডটাও একটা নতুন কিছু ছোঁয়া পাইতেছে, যেটার জন্য কি আপনাকে ওভার থিঙ্ক জিনিসটা করার মাইন্ড আপনাকে সুযোগ দিতেছে না। ঠিক আছে, আপনাকে মাইন্ড আর ওভার থিঙ্ক করার আর সুযোগ দিতেছে না, যেটার জন্য আপনি এই যে ওভার থিঙ্ক করে যে লসগুলা করতেছেন, এইগুলার হবে না। আপনার ইমোশনটা এইখান থেকে অনেক বেশি স্ট্রং হয়ে যাবে ভাই। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রেখে রেখে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, ভিডিওটা একটু বড় হইতে পারে, বাট আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকারী হবে। এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন। ঠিক আছে, তো পরবর্তী যে স্টেপ, 5 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে আইডেন্টিফাই পজিটিভ সলিউশন। তো দেখেন, আমি একটু আমার লাইফের সাথে আমি একটু তুলনা দিই এখানে আমি একটু মিল পাইছি, অনেকগুলাই মিল আছে। যাই হোক, তো আপনি সবসময় যদি একটা জিনিস নিয়ে খারাপ চিন্তা করেন, তাহলে আপনার লাইফের সাথে ওই জিনিসটার খারাপ দিকগুলাই হবে। আমি ছোটোবেলা থেকে কি করি জানেন, যত খারাপ জিনিসই হোক আমার জীবনে, ওই মানে একদম ওইখানে 0% চান্স ভালো হওয়ার, ওইখান থেকেও আমি একটা ভালো জিনিস উঠাই নিয়ে ওইটা পজিটিভ চিন্তা করি, যে এই ভালো জিনিসটা মানে 1000 জিনিস এর ভিতরে একটা জিনিস ভালো, ওই ভালো জিনিসটা আমি আইডেন্টিফাই করে ওই একটা জিনিস থেকে আমি 1000 জিনিসটাকে হারাই দিয়ে ওই একটা জিনিস নিয়ে আমি অনেক বড় গর্জন দিয়ে উঠি। এটা হচ্ছে পজিটিভ সলিউশনের জন্য আপনার মানে বড় একটা জিনিস, সেটা হচ্ছে আইডেন্টিফাই পজিটিভ সলিউশন। এটা আপনার বড় একটা রোল প্লে করে। সবসময় এই বাজে চিন্তা থেকে দূরে থাকেন, আপনি সবসময় একদম ফ্রেশ মাইন্ড থাকেন এবং ভালো জিনিসটাকে খুঁজে বের করার ট্রাই করেন। আপনি সবসময় এই প্রফিট এগুলা থেকে দূরে থাকেন। আপনি অলওয়েজ একদম মানে আপনার যদি লস হয়, সেই লসটাকে খোঁজার ট্রাই করেন। ওইখান থেকে গ্যাম্বলিং করা স্টার্ট না করে ওই লসটা কেন হলো সেই রিজনটা আপনি খোঁজার ট্রাই করেন। সেই ক্ষেত্রে আপনার জন্য আরও বেশি ভালো হবে। আপনি যখন আপনার এই পজিটিভ সলিউশনটাকে নিয়ে আপনি আগাইতে পারবেন, নেগেটিভ চিন্তাগুলো আপনি দূর রাখতে পারবেন। তো আপনার এই জিনিসটাকে আমি উদাহরণ দিতে পারি, করোনা ভাইরাস নামে, আপনারা তো অবশ্যই সবাই জানেন। তো সিম্পল একটা লজিক আপনারা একটু বোঝার ট্রাই করেন। ঠিক আছে, তো দেখেন, আমাদের করোনা ভাইরাসটা আসার সময় আমরা কি বুঝছিলাম, যে যাদের ইমিউনিটি সিস্টেম ভালো তারা হচ্ছে কি, তাদের হচ্ছে করোনা ভাইরাস তাদের সাথে পাবে না, করোনা ভাইরাস ইমিউনিটি সিস্টেমের সাথে হেরে যাবে। ঠিক আছে, তো মানে কি, মানে হচ্ছে আপনার ওইটা তো একটা ভাইরাস, তো ভাইরাসটা আপনার যে শরীরের ভিতর ভালো একটা কোষ আছে, সেই কোষটা ওই ভাইরাসটাকে মেরে ফেলবে। তো পজিটিভ সলিউশন আর নেগেটিভ সলিউশনের ভিতর তফাৎটা ওইরকম। নেগেটিভ সলিউশন যেরকম ভাইরাস, পজিটিভ সলিউশনটা যদি বেশি স্ট্রং থাকে, আপনি ওই ভাইরাসটাকে ইজিলি কিল করে এবং পজিটিভ সলিউশনটাকে নিয়ে আপনি একটা প্ল্যান এক্সিকিউট করে আপনি ওইটা নিয়ে আগাইতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে পজিটিভ সলিউশনটা আমাদের লাইফে এতটুকু ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে।
তো এই জিনিসটাও মাথায় রাখবেন, ঠিক আছে। তো তারপরে জিনিসটা হচ্ছে কি, স্ট্রিক উইথ ওয়ান স্টেটমেন্ট। তো দেখেন সব সময় একটা ডিসিশনের উপর একটা স্টে করেন। আমি যদি এখানে আমার লাইফ নিয়ে কিছু বলি, তো দেখেন আমি যখন যেটা করি সব সময় ওইটার প্রতি একদম নিজের 100% দিয়ে দেই। ওইটা সম্পর্কে আমি এমনভাবে 100% দিই যেটা মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে যখন যেটা নিয়ে থাকি একদম মন ধ্যান প্রাণ টু জেড ওইটাতে চলে যায়। আমি যখন একটা জিনিস নিয়ে পড়ে থাকি, তখন যদি সাইড থেকে আমাকে কেউ জোরে জোরে ডাকও দেয়, আমাকে উনি পাবে না, উনি আমাকে পাবে না। কি আমি ওইটার ভিতরে একদম ডুবে আসি। সিম্পলি আমি ওইটার ভিতরে একদম ডুবে আসি। মানে ওইটা নিয়ে আমি এত পরিমাণ কনসার্ন, এত পরিমাণে অ্যাটেনশন ওইটার ভিতরে আমি দিয়ে রাখছি, ঠিক আছে। তো সব সময় আপনি একটা স্টেটমেন্টের উপর ফিক্স রাখেন। স্টেটমেন্টটা কীরকমভাবে ফিক্স রাখেন, আপনি যদি স্টপ লস স্টপ প্রফিট $5 সেট করেন, তো আপনার এই জিনিসটা কি, তো আপনি যখন স্টপ প্রফিট হিট করবেন, আপনি যদি এই একটা স্টেটমেন্টে স্টিক করেন যে আমি স্টপ প্রফিটের উপরে যাব না, আপনি যদি এটা নিয়ে আপনি একদম কনফিডেন্স থাকেন, সেই ক্ষেত্রে কি যখন আপনি স্টপ প্রফিটে যাবেন, সিম্পলি আপনার এই কনফিডেন্সটা আপনাকে বলবে আজকের জন্য হয়ে গেছে এনাফ, আজকে আমি বের হয়ে যাব। তখন আপনি কি করবেন, তখন আপনি সিম্পলি মার্কেট থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। তো এইটাই কথা, আপনি স্টিক উইথ ওয়ান স্টেটমেন্ট এইটা সবসময় মেনে চলেন, ঠিক আছে। এটা মেনে চললে আপনি যে ভুল ডিসিশনগুলো নেবেন পরবর্তীতে, ওই ডিসিশনগুলো আর নেবেন না। তো তার পরবর্তীতে আসে কি, ডোন্ট হোল্ড ওল্ড ফল্ট। আপনি আগে কি করছেন, আপনি আগে হয়তো অনেক লস করছেন, এগুলা চিন্তা যদি করতে থাকেন, তো এগুলা চিন্তা করতে থাকলে কিন্তু আপনি আর জীবনে আগাইতে পারবেন না, ঠিক আছে। আমি যেটা একটু আগে আপনাকে উদাহরণ দিলাম, তো করোনা ভাইরাসের সাথে দেখেন ওই ইমিউনিটি সিস্টেম, মানে এই ওল্ড ফল্ট, আপনি যেটা আগে ভুল করছেন ওইটা নিয়ে যদি বারবার গিল্টি ফিল করতে থাকেন, তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। আপনাকে অলওয়েজ মুভ অন করা শিখতে হবে। মুভ অন যদি না করতে পারেন, আপনি আপনার লাইফে কিচ্ছু করতে পারবেন না। আপনাকে ওই জিনিসটা কুরে খাবে, সহজ কথা। আপনাকে অবশ্যই মুভ অন করা শিখতে হবে লাইফ থেকে, ঠিক আছে। যে কোনো খারাপ জিনিস আছে, মুভ অন করা শিখেন। লস হয়েছে, ডাজেন্ট ম্যাটার। আপনি কোনো কিছু হারাইছেন, ডাজেন্ট ম্যাটার ব্রো, আপনি নতুনভাবে শুরু করেন, আপনি ওইটাকে মুভ অন করেন, ওইটা ভুলে যান। ওইটা মুভ অন না করতে পারলে আপনি নতুন কিছুতে পিওর ফোকাসটা দিতে পারবেন না, ওই জিনিসটাই আপনাকে বারবার ডিস্টার্ব করবে, ঠিক আছে। তো ওই জন্য আপনি ওই জিনিসগুলো থেকে দূরে থাকেন, আপনি ওইটা নিয়ে আর পইরা থাকেন না, আপনি নতুনভাবে নতুন করে চিন্তা করতে হবে আপনাকে, ঠিক আছে। তো 8 নাম্বার জিনিসটা কি, প্র্যাকটিস রিল্যাক্সেশন স্কিল। তো এইটা নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই, একটু ওয়েট। হ্যাঁ, তো দেখেন প্র্যাকটিস রিল্যাক্সেশন স্কিলটা কি, এটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে পারি। এখন আপনি বলতে পারেন যে বাচ্চাদের জন্য এগুলো না, এগুলো সবার জন্য প্রয়োজন। আপনি কার্টুন দেখতে পারেন, আপনি গেম খেলতে পারেন, আপনি মেডিটেশন করতে পারেন। মেডিটেশন কিভাবে করে, যে 2 পা উঠায় আপনার 2 হাঁটুর উপরে হাত রেখে আপনি চোখ বন্ধ করে, কোনো কিছু না চিন্তা করে জাস্ট চোখ বন্ধ করে থাকে, একদম নীরব শীতল হয়ে থাকে, ঠিক আছে। যখন আমি এখন বসে অডিওটা দিতেছি, তো এইভাবে শীতল হয়ে থাকে। তো এইটার অনেক সুবিধা আছে, আপনি যখন মানে আপনার মাইন্ডকে রিল্যাক্স রাখতে পারবেন, আপনি তখনই কিন্তু আপনি নিজের কন্ট্রোলে থাকবেন। আপনি যদি আপনার মাইন্ডকে রিল্যাক্স না রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর আপনার এই কন্ট্রোলটা ধরে রাখতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এই রিল্যাক্সেশনের প্র্যাকটিসটা করতে হবে। এটার জন্য আপনি মেডিটেশন করেন, আপনি রিল্যাক্স হন, আপনি কার্টুন দেখেন, ভিডিও গেম খেলেন, ফ্যামিলির সাথে আড্ডা দেন, আপনার ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যান, আপনার ফ্রেন্ডদের সাথে কোথাও ঘুরতে যান, বাইক থাকলে বাইক চালান, না থাকলে ফোনে কোনো কিছু গেম খেলেন, মানে যাই করেন আপনি যেভাবে হোক আপনি আপনি এই শান্তির জন্য একটা চেষ্টা করেন, রিল্যাক্সের জন্য চেষ্টা করেন, যেমনে পারেন আপনি রিল্যাক্স থাকেন। আমি এখানে আপনাকে ছোট্ট একটা টিপস দিতে পারি। আপনার জীবনটা এমনভাবে গড়ে ওঠান যেখানে আপনার কাউকে মানে ওইভাবে প্রয়োজন পড়বে না। আপনি নিজের মতো করে নিজে বাঁচতে শিখতে পারবেন। যখনই সবার থেকে এক্সপেকটেশন সরায় নেবেন, জীবনটা আপনার তখনই সুন্দর হবে। উইদাউট এক্সপেকটেশন জীবনটা অনেক সুন্দর, ঠিক আছে। তো আপনি এগুলো অবশ্যই মাথায় রাখবেন। আপনি
এই যখন এই নিজের ভিতরে নিজের সাথে নিজে কথা বলবেন, নিজের সাথে নিজে মানে নিজেকে নিজে বোঝার ট্রাই করবেন, তখনই কিন্তু হচ্ছে আপনি ওই রিল্যাক্সেশন স্কিলটা করতে পারবেন, এবং এইটা করে হচ্ছে আপনি সিম্পলি ওই লেভেলে আপনি পৌঁছে যেতে পারবেন, যে লেভেলের কথা আমি আপনাকে এখন বলতেছি। তো অবশ্যই আপনাকে এই নিজের সাথে নিজের কথা বলতে হবে, নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে। তাহলে হচ্ছে আমি দেখেন আমার ঘরের ভিতরে তো লাইট, আপনি এত গ্যাজেট সব কিছুর সাথে একটা ভালোবাসা করে নিছি। তো আমি একটা সময় 3টা মাস আমি আমার দরজাও খুলি নাই ঘরের, জাস্ট আমি আম্মুর ওইখানে গিয়ে খাই আসছি। মানে এতটুকু আমি নিজের সাথে নিজে ফ্রেন্ড বানাই ফেলছি। আপনি ভিতরে চোখ বন্ধ করেন, আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার ভিতরে একজন আছে আপনার সাথে কথা বলবে, খুব শান্তিভাবে কথা বলবে ভাই। ওনার সাথে আপনি যখনই বোঝাপড়াটা করতে পারবেন আপনার ভিতরের মানুষটার সাথে, ইউ আর দ্য কিং বয়, ইউ আর দ্য কিং বয়। তো আমি এখন আপনাদের কাছে কিছু বোনাস জিনিস শেয়ার করব, এগুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন। তার আগে আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকেন, জয়েন হয়ে যাইতে পারেন। আমি আপনাকে ফোর্স করতেছি না যে আপনি জয়েন হয়ে যান, ওইখানে আপনি ইজিলি শিওর শট পাবেন, ওইখান থেকে আপনি একটা সুন্দর রকম প্রফিট করতে পারেন। আমাদের ভিআইপি গ্রুপও আছে, কিছু লুকাবো না, আমরা অবশ্যই মানুষের স্বার্থেই কাজ করি। আপনি বিশ্বাস না হলে আপনি হচ্ছে এমনি ডেমো দিয়ে জয়েন হয়ে দেখতে পারেন, আমি আপনাকে ফোর্স করতেছি না কোনো কিছু করার জন্য। তো যাই হোক, বোনাস টিপ 2টা শেয়ার করি। তো ভাই, নো ইয়োর সেলফ। ভাই একটা জিনিস মাথায় রাখেন, আপনি আপনার নিজেকে চিনতে শিখুন, আপনি আপনার ভেতরের আত্মাকে চিনতে শিখুন, আপনি ওনার সাথে বোঝাপড়া করার চেষ্টা করুন। আপনি যখন আপনার ভিতরের আত্মাটাকে চিনতে শুরু করবেন, আপনি যখন আপনার নিজেকে চিনবেন, আপনি আসলে কোথায় থেকে আসছেন, আপনি আসলে কি টার্গেটে আসছেন, ওইটা যখন বুঝবেন, আপনি তখন একটা মানে ভালো পর্যায়ে যাইতে পারবেন। আপনাকে যদি আমি একটু বুঝাই যে আপনি এখান থেকে বেনিফিটটা কি পাবেন, নো ইওর সেলফের যে বেনিফিট, এই বেনিফিটটা কি পাবেন, আপনি যখন নিজের সাথে নিজে একটা বোঝাপড়া করে ফেলবেন, নিজের সাথে নিজে একটা ফ্রেন্ডলি জোন করে ফেলবেন, তখন কিন্তু আপনার ব্যাড থিঙ্ক, অন্য মানুষের অন্য খারাপ চিন্তা, খারাপ কিছু কিন্তু আপনাকে আর অ্যাটাকগুলা করতে পারবে না, ঠিক আছে? আপনি তখন অলওয়েজ আপনার নিজের সাথে নিজে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমি আরেকটা বেনিফিটের কথা বলছি। তো দেখেন, আপনি যখন এই জিনিসটা করতে পারবেন, আপনার আরেকটা সুবিধা আছে, সুবিধা ভাই। দেখেন, আপনি যখন আপনাকে চিনতে পারবেন, আপনি হয়তো একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছেন, আপনি $100 এখানে ডিপোজিট করছেন, তো আপনার জন্য এই 12,000 টাকা দিয়ে মান্থলি যদি 5,000 6,000 টাকাও আসে প্রতি মাসে, ভাই এটা কি আপনার জন্য এনাফ না? ভাই প্লিজ, এটা কি আপনার জন্য এনাফ না? আপনি একটু বোঝার চেষ্টা করেন, এইটা কিন্তু অনেক একটা অ্যামাউন্ট, যেটা থেকে আপনি ইজিলি মান্থলি একটা সুন্দর প্রফিট নিতে পারতেছেন। আপনি ডেইলি $100 থেকে ডেইলি যদি $3 করেও প্রফিট থাকে, ব্রাদার, ইউ আর দ্য জোস, ইউ আর দ্য জিনিয়াস ব্রাদার। আপনি এখান থেকে অনেক কিছু করতে পারেন, আপনি যদি মানে এখান থেকে সব কিছু বুঝতে পারেন, শিখতে পারেন, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আপনি নিজেকে চিন্তা শিখুন, তাহলে হচ্ছে আপনার এক্সপেকটেশনটা ওই লেভেলে যাবে না। আমি একটা মিডিল ক্লাস, লো ক্লাস, ধরেন হাই ক্লাস ফ্যামিলি হয়ে থাকলে আমার কি আছে ভাই? আমার তো কিছু নাই, আমার তো নিজের করতে হবে সব কিছু। তো আমাকে চিনতে হবে আমি কোথায় থেকে আসছি, আমি জিরো থেকে শুরু করছি। তো আমার পজিশনটা আমার জানা আছে, আমি কেন এইখানে গ্যাম্বলিং করার ট্রাই করবো? ইটস নট এ গ্যাম্বলিং সাইট ব্রাদার, এইখানে গ্যাম্বলিং করা যাবে না। যদি গ্যাম্বলিং করেন অন্যখানে যান ভাই, এইখানে গ্যাম্বলিং করে আরও আমাদের দুর্নাম করেন না যে এটা গ্যাম্বলিং সাইট। যাই হোক, তো লাস্ট কথা, অ্যাভয়েড অল দ্য ব্যাড থিং ব্রাদার। আপনি একটাবার চিন্তা করেন, আপনার ফ্যামিলি আছে, আপনার বাচ্চা কাচ্চা থাকলে তারা আছে, আপনার স্ত্রী আছে, অথবা আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার ফিউচার আছে। আপনি কি করতেছেন? আপনি আসলেই কেন এই খারাপ জিনিসগুলা নিয়ে পইরা আছেন? আপনি যদি এখান থেকে কিছু করতে চান, আপনি সবসময় একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে থাকেন, আপনি সব কিছু মেনে চলার ট্রাই করেন, কেন ভাই? কেন আপনি বারবার এই ভুলগুলা বারবার করতেছেন? প্লিজ আপনি একটু নিজের বোঝার চেষ্টা করেন। আপনার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো লোক দাঁড়ায় আছে, আপনি এই ছাপড়ি রাইডারের মতো ছাপড়িভাবে কেন এই জায়গাতে ট্রেড করতেছেন? প্লিজ আপনি ফিরে আসুন, সঠিকভাবে সব কিছু করুন, সঠিকভাবে ট্রেড করুন। আমার কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আমার বেস্টটা দিয়ে আপনার ট্রাই করবো। ভাই আমি অনেক বোঝানোর ট্রাই করছি মেম্বারদের, প্লিজ ভাই প্লিজ আমার রিকোয়েস্টটা একবার শুনুন। আপনারা প্লিজ এখানে গ্যাম্বলিং করেন না, আপনারা জাস্ট এখানে সঠিকভাবে কাজ করেন, আপনারা প্লিজ গ্যাম্বলিং করেন না, এতবার রিকোয়েস্ট করতেছি প্লিজ।
তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সকলের একটু হলেও বেনিফিট হয়েছে। না হলেও আমি আর কিভাবে বোঝাবো আমি জানি না। আসলে ইমোশন কন্ট্রোলটা অনেক বড় একটা জিনিস আপনাদের জীবনে রোল প্লে করে, এবং ট্রেডিংয়েও একটা অনেক বড় রোল প্লে করে। তো ইমোশনটাকে অবশ্যই আমাদের স্ট্রং করতে হবে, তাহলে আমরা এখান থেকে কিছু করতে পারবো, ঠিক আছে? তো অবশ্যই আপনারা স্ট্রং রাখবেন ইমোশনটা, এবং স্ট্রং রেখেই সবসময় ট্রেড করবেন। আমি এখান থেকে অনেক ইমোশন কন্ট্রোল করার পরও আমি এখান থেকে অনেক সাকসেস পাইছি, আপনারাও পাবেন। তো সকলে ভালো থাকবেন আশা করি, এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।